এই হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেলের ১ মাসের রেভিনিউ। আশা করি আপনারা স্ক্রিনশট দেখতেছেন। মাত্র কিছুক্ষণ আগেই ব্যাংকে টাকাটা ডিপোজিট হয়েছে। ৳১,৬২,২৬৩ গত মাসের ইনকাম। জাস্ট একটা ইউটিউব চ্যানেল থেকে। জাস্ট একবার ভাবুন তো যে একটা ইউটিউব চ্যানেল থেকে যদি ১ মাসে এত আর্ন করা যায় এবং সেই ইউটিউব চ্যানেলটার বয়সও যদি খুবই সীমিত সময় হয় ৪-৫ মাসের, তাহলে ধরে নেন যারা মিলিয়ন, মিলিয়ন সাবস্ক্রাইবারের চ্যানেল ব্যবহার করেন বা তৈরি করতে পেরেছেন দীর্ঘদিন থেকে এবং তাদের ভিডিওগুলো পাবলিশ করলেই দেখবেন যে ২৪ ঘন্টায় এরকম মিলিয়ন, মিলিয়ন ভিউজ হয় এবং প্রতি মাসে তাদের ৫০-৬০ মিলিয়ন ভিউজ থাকে। তাহলে তাদের আর্নিংটা কেমন হয় জাস্ট একবার ভাবেন। আমি সবার প্রথমে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত। এইভাবে আ কোনো পেমেন্ট বা ইনকামের স্ক্রিনশট দেখানো উচিত নয়। তারপরেও এটি দেখাচ্ছি। তার অনেকগুলো কারণ আছে। ১ম কারণ হচ্ছে আমি যেহেতু মেন্টর বা ট্রেনিং করাই, অনেকে আমাকে অনুসরণ করে, আমাকে দেখে অনেকে কাজ করে। তো অনেকে আমার এই ধরনের সাকসেস বা ইনকাম দেখে তারাও হয়তো অনুপ্রাণিত হবে। তারাও হয়তো চেষ্টা করবে। আর অন্য যে কারণটি, সেটি হচ্ছে যে এই ধরনের অ্যামাউন্ট যখন পাই, তখন আসলে মানে নিজেকে কিভাবে প্রকাশ করব এই আনন্দ বা এই আবেগ আসলে এটার ভাষাই আমার জানা নাই। কারণ আমি যে ফ্যামিলি থেকে, যে পরিবার থেকে আমি বেড়ে উঠেছি, সেই জায়গা থেকে এই ধরনের আর্নিং প্রতি মাসে এটা ভাবাটাও আমার জন্য মানে দুঃস্বপ্নের মতো ব্যাপার-স্যাপার। মানে একটা অবাস্তব। হয়তো এমনও সময় আমি চিন্তা করতাম যে যদি মাসে অনলি ৫-১০ হাজার টাকাও ইনকাম করতে পারি, তাও হয়তো কিছু করে খেতে পারবো। এই ধরনের চেষ্টা থাকতো। তো সেই জায়গায় এখন দেখেন প্রতি মাসে ১,৬২,০০০ টাকা এই মাসেই এসেছে। তাও আবার একটা ইউটিউব চ্যানেল থেকে। তাহলে বোঝেন? তো স্বাভাবিকভাবে হয় একটা প্রবাদ আছে। সেটা হচ্ছে যে যাদের আসলে আ টাকা নাই বা যারা কখনো টাকা দেখেনি, তারা কিন্তু সামান্য টাকা পেলেও সেটার গরম কিন্তু আলাদা। সেটা কিন্তু আবার মানে রই, রই, হৈ, হৈ করে বলে বেড়ায়। আর যাদের আসলে আগে থেকে টাকা আছে, যারা ধনী মানুষ, যারা সম্ভ্রান্ত, তারা কিন্তু এই টাকা-পয়সা, অর্থবিত্ত নিয়ে তেমন একটা মানুষের সঙ্গে কথাবার্তা বলে না। এটা পছন্দও করে না। এবং এটাও কিন্তু ভদ্রচিত অ আচরণ নয় যে টাকা-পয়সা, ইনকাম এগুলো মানুষের সামনে বলা বা দেখানো এটা কিন্তু ভালো নয়। তাই না? তো সত্যি বলতে আমি সেই মানুষ যে আসলে আমি জীবনে কখনো এই ধরনের টাকার মুখ কখনোই দেখি নাই। সেইরকম একটা ফ্যামিলি থেকে বেড়ে উঠেছি। ছাত্র হিসেবে কখনোই আমি খারাপ ছিলাম না। যথেষ্ট উম মেধাবী না হলেও মানে ফেলে দেওয়ার মতো না। অর্থাৎ এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবগুলোতেই বাংলাদেশে যেটাকে স্ট্যান্ডার্ড রেজাল্ট বলে বা বেস্ট রেজাল্ট বলে সেগুলোর মধ্যে কিন্তু আমিও সবসময় ছিলাম। তো তারপরেও আমার সবসময় মনে হতো যে বাংলাদেশের পরিস্থিতিতে আমার ক্ষেত্রে চাকরি পাওয়াটা খুবই চ্যালেঞ্জিং হবে। অথবা চাকরি পাবো হয়তোবা, সেই চাকরিগুলো আমার জন্য হয়তোবা খুব ভালো কিছু হবে না। বেতনের দিক থেকে না, আরো বিভিন্ন আনুষঙ্গিক বিষয় রয়েছে। সত্য কথা বলতে যে মানুষগুলো আসলে নেতৃত্ব দিতে পছন্দ করে, স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করে, তাদেরকে আপনি লাখ টাকা সেলারি দিয়েও কিন্তু আপনি চাকরি করাতে পারবেন না। কারণ ওই ক্যারেক্টারটার সঙ্গে সে খাপ খাইয়ে নিতে পারবে না। এই হচ্ছে সমস্যা। তো সম্ভবত আমার ক্যারেক্টারের মধ্যে এরকম কিছু আছে। যার কারণে আমি এর আগেও মানে ফ্রিল্যান্সিং চলাকালীন সময়ে ১ম দিকে আমি মাঝে মধ্যে জব করেছিলাম। বেশ কয়েকটা প্রাইভেট জব। তো সেগুলো করে আসলে আমি কোনোভাবেই মানে টিকে থাকতে পারিনি। মানে বেতনের দিক থেকে বা পারফরম্যান্স এর দিক থেকে না, বরং আমি যখন চাকরিগুলো ছেড়েছিলাম, বরাবরই সেই সেক্টরের ম্যানেজার বলেন, কন্ট্রোলার বলেন, তারা কিন্তু যথেষ্ট আমার জন্য আ মানে কি আমাকে রাখার জন্য চেষ্টা করেছিলেন যে, "থাকো তুমি।" মানে আমার পারফরম্যান্স এর জন্য, আমাকে আবেগ বা অন্য কিছুতে না। মানে আমার যে ভালো পারফরম্যান্স ছিল সেজন্য তারা রাখতে চেয়েছিলেন। কিন্তু আমি কোনোভাবেও সেটা টিকে থাকতে পারি না। আমার যে আচার-আচরণ বা আমার যে মানসিকতা সেই সঙ্গে যাচ্ছিল না কোনোভাবেই। আমার মনে হচ্ছিল যে না চাকরি মনে হয় আমার জন্য না। আমি চাকরিকে খারাপ একবারই বলব না। কারণ পৃথিবীর অসংখ্য মানুষ চাকরির উপর নির্ভরশীল। চাকরির অনেক সুবিধা আছে। চাকরি একটা আস্থার জায়গা। একবার চাকরি পেয়ে গেলে আপনার আর চিন্তা নাই। পুরো লাইফটা ওই চাকরির উপর দিয়েই কেটে যাবে। নিশ্চিতভাবে আপনি প্রতি মাসেই কিন্তু সেলারি পাবেন। তাই না?
কিন্তু আমার সঙ্গে সেটা হয়তোবা ওইভাবে যায়নি। এই কারণে আমি করতে পারিনি। এই কারণে আমি অনার্স পড়াকালীন সময় থেকেই জীবনের সঙ্গে এটা একটা রিস্ক নিয়ে ফেলেছিলাম। ফ্রিল্যান্সিং সেক্টর। আমি আসলে তখনও জানতাম না, যখন শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং, তখনও আমি জানতাম না যে এর মানে সুদূর ভবিষ্যৎ কি হবে? আদৌ অনলাইন থেকে ইনকাম করা যাবে কি যাবে না? কারণ আমি যে সময়টা শুরু করেছিলাম বাংলাদেশে ঐরকম তেমন ফ্রিল্যান্সিং কনসেপ্টটা ছিল না। যে কয়েকজন হয়তোবা ফ্রিল্যান্সিং করতেছিল তারা হয়তোবা ওইভাবে হাইলাইটেড না বা বাহিরে তাদের পরিচিতি নাই। আর ওই সময় YouTube বলেন এরকম ছিল না। ইন্টারনেট ব্যবস্থা, YouTube ব্যবস্থা এরকম ছিল না যে চাইলেই YouTube দেখতে পারবেন। ইন্টারনেটের গতি ছিল খুবই সীমিত এবং যার তার সামর্থ্যের বাহিরে ছিল ইন্টারনেট ব্যবহার করা। সেক্ষেত্রে YouTube এ ভিডিও টিউটোরিয়ালও ছিল না। আবার YouTube দেখার মতোও ইন্টারনেট ডাটা সবার ছিল না। এই হচ্ছে বিষয়। তো সেই জায়গা থেকে আমি ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম শুধুমাত্র একটা আস্থায় যে অন্তত যেহেতু ডে বাই ডে পৃথিবী টেকনোলজির দিকে ধাবিত হচ্ছে, তথ্য প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, কম্পিউটারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সো আমি যদি এই কম্পিউটারটাকে একটু আ মানে পড়াশোনার পাশাপাশি একটু যদি এটাকে চর্চায় রাখতে পারি, অনলাইন থেকে ইনকাম করা যাবে কিনা সেটা একদমই আমি ভাবিনি। আমি জাস্ট ভেবেছি যদি আমি এক্সপার্ট হই, দক্ষ হই কম্পিউটারের উপর, তাহলে কোনো না কোনো আমি চাকরির ক্ষেত্রেও এই স্কিলটাকে কাজে লাগাতে পারবো। তাহলে হয়তোবা অন্তত চাকরিটা করতে পারবো। কারণ স্বাভাবিকভাবে যে চাকরিগুলো আমি করেছিলাম মার্কেটিং চাকরি, সেগুলো আসলে আমার ক্যারেক্টারের সঙ্গে যায় না। মানে আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারি না। সেখানে যদি আমাকে ওই তখনকার সেলারির যদি আরো ৫ গুণ সেলারিও দিত, তাও হয়তোবা আমি করতে পারতাম না। একটা সময় গিয়ে হয়তোবা হাঁপিয়ে যেতাম। ঠিক আছে? তো যাই হোক এই ভরসায় কিন্তু আমি কম্পিউটার রিলেটেড বা অনলাইন রিলেটেড সমস্ত স্কিলগুলো চেষ্টা করেছিলাম। তারই ফলশ্রুতিতে এখন যে পরিমাণ ইনকাম আসতেছে এবং এটাকে ক্লায়েন্ট প্রজেক্টও না। ক্লায়েন্ট প্রজেক্ট তো আজ থেকে ২ বছর আগেই ছেড়ে দিয়েছি। টানা ১২ বছর ১৩ বছর কিন্তু ক্লায়েন্ট প্রজেক্ট কাজ করছি। অনেক ডলার আর্নিং করছি। এটার চাইতে অনেক গুণ প্রতি মাসে। সেটার হিসাব বাদ। এখন যে ইনকামটা দেখতেছেন এইটা টোটালি প্যাসিভ ইনকাম। এই কারণেই এত কথা বলা। যে এখন আমি যদি আরামসে ঘোরাফেরা করি, চলাফেরা করি, খুব বেশি কাজ না করি, তারপরেও কিন্তু মাস শেষে এরকম একটা অ্যামাউন্ট আসবে। এটাকে এই কারণে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। তো প্যাসিভ ইনকাম যে এইটা হচ্ছে, এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। যে আমি জীবনে জব করে বা অনলাইন থেকে এত পরিমাণে আর্নিং করতে পারবো। তো আমি জানি না কি বোঝাতে চাচ্ছি। হয়তো কথাগুলো গুলায় ফেলতেছি বারবার বলতে গিয়ে। তো আমি আমার আবেগটুকু শেয়ার করলাম এবং কিছু ডকুমেন্ট আসলে রেকর্ড করে রাখতে চাই। আমি আমার অন্তত ব্যক্তিগত প্রয়োজনে। যাতে ভবিষ্যতে যদি কখনো খারাপ পরিস্থিতিতে যাই, অন্তত এই কথাগুলো নিজেও শুনে, এই জিনিসগুলো নিজেও দেখে যেন নিজেকে উৎসাহিত করতে পারি। আর আমি মনে করি না যারা একবার লাইফে চ্যালেঞ্জ নিতে পারেন, রিস্ক নিতে পারেন তারা আর কখনোই মানে কোনো সিচুয়েশন সমস্যা হবে। কারণ দক্ষ মানুষ কোনো না কোনোভাবে তার গতিপথ তৈরি করে নিতে পারবে। সেটা যেকোনো সিচুয়েশন, যেকোনো স্থান হতে পারে। ব্যাপার না। তো যারা আমাকে অনুসরণ করেন বা যারা আমাকে ফলো করেন, আমাকে অনুসরণ করে কাজ করেন, আশা করি তাদের আমার কথাগুলো একটু হলেও বোঝা উচিত যে আমি কোন পরিস্থিতি থেকে এই পর্যন্ত আসলাম। তো আমি যদি পারি আপনি কেন পারবেন না? আপনারও পারা উচিত, আপনি পারবেন, অবশ্যই পারবেন। এগুলো কঠিন কোনো কিছুই না, শুধু ধৈর্য এবং একাগ্রতা, একমুখী হওয়া। আমি সেই শুরু থেকে যখন আমি জব ছেড়ে দিয়েছি তারপর থেকে ফুল অ্যান্ড ফাইনালি আমি ডিসিশন নিয়েছি যে আমার ৳২,০০০ মান্থলি আর্নিং হলেও আমি আর চাকরি করতে যাব না। কারণ আমার চাকরি করা পসিবল না। আমার অনলাইনেই কাজ করতে হবে। যা হবে এখানেই। এইভাবে লেগেছিলাম। যার ফলশ্রুতিতে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। যেটা দেখতেছেন স্ক্রিনে এটা যে খুব বেশি অ্যামাউন্ট তা কিন্তু না। এর চাইতেও বহুগুণ ইনকাম করে YouTube থেকে, বিভিন্ন প্যাসিভ মার্কেট থেকে। তো আমি সেইগুলোর আশা একদমই করি না। আমি এই যতটুকু হচ্ছে এইটাই আমার কাছে বিশাল ব্যাপার। এবং এই মুহূর্তে যদি আর কোনো ইনকামও না করি অনলাইন থেকে, অনলাইনের প্রতি আমার কোনো আক্ষেপ নাই। কারণ গত ১২-১৩ বছরে আমি ক্লায়েন্ট প্রজেক্ট বলেন, এই প্যাসিভ ইনকাম বলেন সব মিলিয়ে যা আর্নিং করেছি মানে সন্তুষ্ট। যদিও মানুষের চাহিদার শেষ নেই, তবে আমি বলব আমি সন্তুষ্ট। আমি অনলাইনে এই শুরু করে মানে
এই যে চাকরি, একজন ভালো ছাত্র হওয়া, ভালো সার্টিফিকেট থাকা সত্ত্বেও চাকরি করার সেই কি বলে মোহ ত্যাগ করে অনলাইনের উপর ফোকাস করা, অর্থাৎ রিস্ক নেয়া লাইফে, নেয়ার পরে যে যতটুকু পেয়েছি আমি মনে করি সেই অনুযায়ী যথেষ্ট আমি সন্তুষ্ট। এবং এতটুকু আমি একদম মানে নিশ্চিতভাবে বলতে পারি, যদি আমি একটা ভালো পর্যায়ের চাকরিও করতাম, মনে হয় না এই বয়সে এতটুকুও সম্ভব ছিল। এমনকি পুরো চাকরির জীবনেও আমি হয়তো বা এটা সম্ভব করতে পারতাম। তো এই হচ্ছে আমার কথা। যদি ভুল ত্রুটি বলে ফেলি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে আর্নিং শো করে দেখাচ্ছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ধরনের ইনকামের স্টেটমেন্ট দেয়া বা স্ক্রিনশট দেয়া এটা একদমই ভদ্র আচরণ নয়। তারপরও দিলাম, কি কারণে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অন্তত সেই দৃষ্টিকোণ থেকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটাও ভাবার কোনো কারণ নাই এর মানে যে আমি প্রতি মাসে আগামী মাসে আরো বেশি বেশি আসবে, এটা একদমই সত্য নয়। কোনো কোনো মাসে জিরো হতে পারে, আবার কখনো এর চাইতে বহুগুণও হতে পারে, আবার আগামী ২-৩ বছরে নাও হতে পারে। অর্থাৎ অনলাইন একটা বিজনেসের মতো, বা এটাকে কি বলে নিজস্ব উদ্যোগ, এখানে আসলে পরিশ্রমের উপর নির্ভর করে, তারপর প্রত্যেকটা সেক্টরে আপ এন্ড ডাউন থাকে। ঠিক আছে, এই আর কি। তো এই জিনিসটা বুঝতে হবে, এমন ভাবার কোনোই কারণ নাই। তাহলে এরকম যদি আবার প্রতি মাসে আসতেই থাকে তাহলে তো আমি পুরা কোটিপতি হয়ে যাব, মিলিয়নার হয়ে যাব, তাই না? তো এটা আসলে ঘটে না। তো গত কয়েক মাস ধরে এটা আসতেছে। তো তারই ধারাবাহিকতায় আসলে আজকে আবেগটুকু মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে, এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।